নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার এই ৩ মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই ঠান্ডায় সবাইকে খুব ভালো রাখার সাথে, সাথে নিজেকে ভালো রেখেছেন, তাই তো? আর এই ঠান্ডায় বছরের ১ম বিয়েবাড়িটা খেতে যাচ্ছি আমি। আর এই স্পেশাল গিফটটা সেই স্পেশাল জনের জন্য। একটু পরেই আলাপ করিয়ে দেবো তার সাথে। আর আমার এই ড্রেসটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। পুরো কাঁথা স্টিচের এই চাদর, পাঞ্জাবি এবং ধুতি। ঠান্ডায় কুকরোতে কুকরোতে গাড়ি করে দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতার কতগুলো ক্লাবের মধ্যে প্রসিদ্ধ ক্লাব কলকাতা ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাবে, যেটা বালিগঞ্জে আমরা অনেকেই জানি। কি যে সুন্দর লাগছে, গেট থেকে শুরু হয়েছে বাঙালি কায়দায় সাজানো, কলা পাতা, রজনীগন্ধা ঝুলছে, সুন্দর পদ্ম, আর চারিদিকে আলোর বন্যা। বাহুল্যতা নেই সাজানোর, কিন্তু এর মধ্যেই একটা বাঙালি কায়দা অনুভব করছি আমি। আরও ভালো লাগছে কলকাতার প্রথম শীতের বিয়েবাড়ি। সবার মধ্যে যৌগতগু ভাব, কেউ পরেছে সোয়েটার, কেউ পরেছে সুটেড বুটেড এবং কেউ পরেছে এই যে আমার মতো পাঞ্জাবি। আর এই মিষ্টি মেয়েটা হচ্ছে ঈশা, যার আজকে বিয়ে। শর্মিলাদি স্কুলে ঈশা আমার কাছে ছোট্টবেলা থেকে নাচ শিখতো, এখনও আমাদের পরিচয়টা আছে। ঈশার পরনে একদম আসামি গয়না এবং মেখলা, কারণ স্মিতাদি মানে ঈশার মা আসামিজ। আর ঈশার বাবা হচ্ছে রণদীপ মৈত্র, যাকে আমরা ফিটনেস এক্সপার্ট হিসেবে কলকাতায় অনেকে চিনি। ঈশার সাথে গাঁটছড়া বাঁধলো ঐশিক। ঐশিক বিদেশের বাঙালি, একদম বাঙালি কায়দায় সেজেছে। দুজনকে বেশ মিষ্টি লাগছে। আর বেশ মিষ্টি লাগছে আজকের পরিবেশটা। গিটারে মৃদু মৃদু গান চারিদিকে ভেসে উঠছে। অসাধারণ বাঙালি খাবার ছিল। সমস্ত খাবারের ছবি আপনাদের সাথে শেয়ার না করলেও এইটা না করে পারলাম না। পাটিসাপটা গরম গরম পাতে যখন পড়ে, আর তার ওপরে নলেন গুড়, আহা, জিনিসটাই যেন জমে যায়। আর শেষে আমার মিষ্টি পানটা আমার মুখে দিয়েই গলে গেল। এই অসাধারণ শীতে অসাধারণ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। বছরের প্রথম বিয়েবাড়িটা খুব ভালোভাবে এনজয় করলাম, কারণ এনজয় করারই তো ছিল। এ তো ঈশার বিয়ে। দেখতে দেখতে দিনগুলো কিরম পেরিয়ে যায় বলুন। সেই ছোট্ট ঈশা আজকে বড় হয়ে ওর আবার বিয়ে। আপনারা সবাই ওদের আশীর্বাদ করবেন, ওদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়। আজ আসি, ভালো থাকবেন, বিদায়।